আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। যারা নন রেজিডেন্ট আছেন অথবা রেজিডেন্ট আছেন, ইনভেস্টিং ইন ফরেন ল্যান্ড, লাইক আমি বলতে পারি দুবাই, মরক্কো অথবা কাতারে অথবা মিডল ইস্টে কোনো অ্যাট্রাকটিভ কান্ট্রিতে, স্পেশালি দুবাইতে। তারা অনেকে ভাবতে পারেন যে আমরা ইউকেতে আছি, ওখানে ব্যবসা করতেছি অথবা আমরা বাড়ি কিনতেছি, ফ্ল্যাট কিনতেছি, ওখানকার যে ইনকাম হচ্ছে সেটা ডিক্লারেশন ইউকেতে করার প্রয়োজন নাই। এটা একটা রং ধারণা। কারণ হচ্ছে আপনি যখন প্রপার্টি কিনতেছেন, কোম্পানি করতেছেন, আপনি ওখান থেকে ইনকাম পাচ্ছেন, যদিও আপনি ওখানে ট্যাক্স দিচ্ছেন না, বাট আপনার ইনকাম ট্যাক্সের যে রিপোর্টিংটা ওখানকার অনুযায়ী এটা ইউকেতে অ্যাজ এ রেজিডেন্ট অথবা ডোমিসাইল ইন দ্য ইউকে আপনাকে কিন্তু রিপোর্টিং করতে হবে। কারণ এটা ডাবল ট্যাক্সেশন হিসেবে রিলিফ পাবে। ওখানে যদি নাও দিয়ে থাকেন, এখানে আপনাকে একটা ট্যাক্সের ব্যাপার আছে। তো এই ব্যাপারটা কীরকম হবে, কেমন হবে, এই ব্যাপারে যদি আপনি কথা বলতে চান, একজন ভালো ট্যাক্স কাউন্সিলের সাথে অবশ্যই অবশ্যই কথা বলবেন। কারণ ইগনোরেন্স ইজ নট এ গুড থিং। আপনাকে অবশ্যই এটার ব্যাপারে সঠিক যে আপনার পজিশন সেটা কি হইতে পারে, কি হওয়া উচিত, একজন ভালো কনসার্নের সাথে কথা বলে সেটা আপনি বুঝতে পারবেন। আপনার আরও অন্য দেশে আপনার ইনভেস্টমেন্ট থাকতে পারে, আপনার বাড়ি থাকতে পারে, সেগুলোর ব্যাপারে সিজিটি থাকতে পারে, ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকতে পারে। বাড়িটা বিক্রি করে ফেললেন, দোকানটা বিক্রি করে ফেললেন, আপনি সেখানে লসও করছেন অথবা আপনি লাভও করছেন। যেভাবেই হোক, ইউকে রেসিডেন্ট হিসাবে ইউকেতে আপনি যদি 45-90 ডেজ, অনেক সময় 180 ডেজ, হ্যাঁ, আপনি যাওয়া আসার মধ্যেও আছেন, বাট আপনার পজিশন অনুযায়ী আপনি ডোমিসাইল কিনা, ইউকে ট্যাক্স রেসিডেন্ট কিনা, সেটাকে ডিটারমাইন করে আপনার ফরেন কান্ট্রির যে ইনকাম আছে এবং যে ধরনের ক্যাপিটাল গেইনস আছে অথবা ব্যবসার যে ডিভিডেন্ড আছে, এগুলোর ব্যাপারে আপনার ট্যাক্স পজিশনটা কী এটাকে একটু রিভিউ করেন। তাহলে আপনি সঠিকভাবে নিজের ট্যাক্সের উপরে যাতে পেনাল্টি না আসে গভর্নমেন্টের পক্ষ থেকে ইনকোয়ারি আসার পরে, সেটার থেকে আপনি একটু মুক্তি পেতে পারেন। এবং আপনি খেয়াল রাখবেন যে এইচএমআরসি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ডিফারেন্ট টাইপ অফ গভর্নমেন্টের সাথে চুক্তি আছে ওদের, যে ওরা সেন্ট্রাল ডাটাবেস ওরা কালেক্ট করতেছে যারা ইউকে থেকে ইনভেস্ট করতেছে অথবা বাংলাদেশ থেকে ইনভেস্ট করতেছে। হ্যাঁ, প্রত্যেকটা গভর্নমেন্টের সাথে ইন্টার গভর্নমেন্ট একটা কন্ট্রাক্ট আছে এবং এইচএমআরসি ইজ কালেক্টিং দোজ ডাটা, অ্যান্ড তারা এআই দিয়ে সেটাকে স্ক্রিনিং করতেছে এবং আপনাকে ঠিকই তারা খুঁজে বের করবে। রিসেন্টলি আমি একটা লেটারও পাইছি যে ফরেন ল্যান্ডে ইনভেস্টমেন্ট আছে, সে রিপোর্ট করে নাই। সো এই ব্যাপারটা তাকে কমপ্লায়েন্স মেনটেন করতে হবে এবং তাকে ডিক্লেয়ার করতেই হবে। ইভেন তো আপনাকে কোনো ট্যাক্স পেও করতে হবে না, স্টিল আপনাকে ডিক্লারেশনটা করতে হবে। থ্যাংক ইউ। মানে সে যদি কোনো জায়গায় মনে করেন দুবাই সে যদি প্রপার্টি কিনে থাকে, সে মনে করেন মরক্কোতে প্রপার্টি কিনলো, এখন সে তো প্রপার্টি কিনলো কিন্তু টাকাটা তো আলটিমেটলি এখান থেকে গেছে। টাকাটা এখান থেকে গেছে, সে কিভাবে নিছে সেটা তো আর আমরা জানি না। হ্যাঁ। সে হইতে পারে সে লিগ্যাল ওয়েতে নিচ্ছে, হয়তো বা এটা ইলিগ্যাল ওয়েতে নিচ্ছে, যেভাবেই হয়েছে সেটা মানি লন্ডারিং কেসের আবার চলে যেতে পারে। হ্যাঁ, তো এটা লিড টু মানি লন্ডারিং কেস অ্যাজ ওয়েল। সো এই ব্যাপারে খুব কেয়ারফুল কনসিডারেশন নিতে হবে কিন্তু।